লেসন এজেন্ডা, ডেটা টাইপস। ডেটা টাইপস আপনার ওরাকল কি কি ধরনের ডেটা টাইপ সাপোর্ট করে তার একটা শর্ট লিস্ট দিয়েছে। ডেটা টাইপ বারকার 2 ব্র্যাকেটের মধ্যে কি দিতে হয়, সাইজ, মানে এটার লেন্থটা কত হবে। ভেরিয়েবল লেন্থ ক্যারেক্টার ডেটা, বারকার 2 ডেটা টাইপটা কি ভেরিয়েবল লেন্থ ক্যারেক্টার ডেটা। সাইজ আপনি যেটা বলবেন সেটা হচ্ছে ম্যাক্সিমাম রেঞ্জ, আর আপনি চাইলে কম বেশি দিতে পারবেন। ওকে, সরি, কম দিতে পারবেন। আপনি যেটা স্পেসিফাই করবেন সেটা হচ্ছে ম্যাক্স সাইজ, আর এর কমে যে কোনোটা দিতে পারবেন। এই লেন্থটা সে ভেরিয়েবল, ভেরিয়েবল দ্যাট মিনস হচ্ছে আপনি 20 অ্যাসাইন করলে যদি 3 ইনপুট দেন সে 3 ক্যারেক্টারের জায়গায় দখল করে নেবে, এটা হচ্ছে ভেরিয়েবল লেন্থ। কার সাইজ, সাইজ 20 বললে সে আপনি যত ক্যারেক্টারে দেন ম্যাক্স 20, মিনিমাম যতই দেন সে 20 ক্যারেক্টারের জায়গা দখল করে রাখবে। এই জন্য এটাকে বলছে ফিক্সড লেন্থ ক্যারেক্টার ডেটা টাইপ। নাম্বার, নাম্বার ব্র্যাকেটের মধ্যে প্রিসিশন আর হচ্ছে স্কেল। প্রিসিশন দ্যাট মিনস হচ্ছে আপনার ইন্টিজার ভ্যালু, আর স্কেল হচ্ছে ডেসিমাল, মানে দশমিকের পড়া। ভেরিয়েবল লেন্থ নিউমেরিক ডেটা, এটা আপনি কি করতে পারবেন, এখানে ম্যাক্সটা অ্যাসাইন করা আছে, কম দিতে পারবেন। পিতে হচ্ছে প্রিসিশন দ্যাট মিনস হচ্ছে কি ইন্টিজার কয়টা হবে, ইন্টিজার কয়টা হবে। এসতে স্কেল মানে দশমিকের পরে কয়টা হবে, কয়টা ডেসিমাল পয়েন্ট থাকবে। ডেট, ডেট এন্ড টাইম ভ্যালুস, মানে প্রিসিশনে যা থাকবে, পিতে যা থাকবে এটা হচ্ছে টোটাল, আর স্কেলে যা থাকবে দশমিকের পরের সংখ্যাগুলো। তাহলে এখানে যদি পিতে যদি 8 থাকে তাহলে ইন্টিজারের জন্য 6, আর স্কেলে আছে 2, দশমিকের জন্য 2। তাহলে আপনি টোটাল 8, 6 ফর ইন্টিজার, 2 ফর ডেসিমালস। স্যার কথাটা তো তাহলে স্যার এর মানে কি আমি 8টা দিতে পারবো, 8টা এন্ট্রি দশমিক ছাড়া কি স্যার আমি 8টা দিতে পারবেন দশমিক সহ। টোটাল হচ্ছে 10, পিতে হচ্ছে কি 8। তো এর মানে হচ্ছে যে স্যার মানে সে পয়েন্ট এখানে যদি পি এবং এস অ্যাসাইন না করে ডাইরেক্টলি যদি আপনি 8 দিতেন তাহলে পুরোটাই কিসের জন্য, ইন্টিজার, ইন্টিজারের জন্য। ডেট, ডেট এন্ড টাইম ভ্যালুস। লং, ভেরিয়েবল লেন্থ ক্যারেক্টার ডেটা। লং এটা একটা ডেটা টাইপ, এটা কি ভেরিয়েবল লেন্থ, বাট আপ টু 2 জিবি পর্যন্ত সে ক্যারেক্টার ডেটা কন্টেইন করতে পারে, নিতে পারে, হোল্ড করতে পারে। সিলব এটাও ক্যারেক্টার টাইপ, সিলব এটা কি ক্যারেক্টার ডেটা, এটা আপ টু 4 জিবি। র এন্ড লং র এটা হচ্ছে বাইনারি ডেটা টাইপ, এটা হচ্ছে কি বাইনারি মাল্টিমিডিয়া ডেটা টাইপ। বিলব এটাও বাইনারি ডেটা টাইপ আপ টু 4 জিবি। বি ফাইল এটাও বাইনারি ডেটা টাইপ, এটা কি করে স্টোর এক্সটার্নাল ফাইল আপ টু 4 জিবি। স্যার আপ টু 4 জিবি মানে 4 জিবি বেশি না। রো আইডি বেসড 64 number system representing the unique address of rows its table, এটা কি করে সিস্টেম রিপ্রেজেন্ট করে একটা ইউনিক নাম্বার। গাইডলাইন, এই ডেটা টাইপগুলো ইউজ করার জন্য একটা গাইডলাইন আছে। এ লং কলাম নট কপিড when a table is created using subquery, সাবকোয়ারি দ্বারা যদি কোনো কলাম ক্রিয়েট করেন তাহলে লং কলামটা কি হয় না, কপি হয় না। আমরা সাবকোয়ারি দিয়ে একটা টেবিল ক্রিয়েট একটা আমি দেখাইছিলাম ইনসার্ট, ডেটা ইনসার্ট করার সময়, তাই না? তখন কি হয়েছে, একটা টেবিলের মতো হয়ে গেছে না। যদি এইভাবে সাবকোয়ারি ইউজ করে কপি করে কোনো টেবিল তৈরি করেন তখন লং কলামটা কপি হয়ে আসে না, লং কলামটা কি হয়ে আসে না, কপি আসে না। A long column is not copied when table is created using subquery. আসে না। Long column cannot be included in a group by or order by column.
লং কলামটা গ্রুপ বাই এবং অর্ডার বাই কলামে ইউজ করা যায় না। অনলি ওয়ান লং কলাম ক্যান বি ইউজড পার টেবিল, একটা টেবিলে একটার বেশি লং কলাম ইউজ করা যাবে না। নো কনস্ট্রেইন ক্যান বি ডিফাইন অন এ লং কলাম, লং কলাম কি করা যায় না, ডিফাইন করা যায় না। তারপর হচ্ছে ইউ মাইট ওয়ান্ট টু ইউজ সিলব কলাম রেদার দেন লং কলাম, আপনি কি করতে পারেন, লং কলামের পরিবর্তে সিলব ইউজ করতে পারেন, এটা কি সুবিধাজনক। এই মাঝে মধ্যে এটা আসে, অনলি ওয়ান লং কলাম ক্যান বি ইউজড পার টেবিল। ডেট টাইম ডাটা টাইপস, ডেট টাইম ডাটা টাইপস, ইউ ক্যান ইউজ সেভারাল ডেট টাইম ডাটা টাইপস। ডেট ছাড়াও ডেট টাইম রিলেটেড আরও কিছু ডেটা টাইপ আছে, যেমন টাইম স্ট্যাম্প, ডেট উইথ ফ্র্যাকশনাল সেকেন্ড, ওকে, ইন্টারভাল ইয়ার টু মান্থ, স্টোর অ্যাজ অ্যান ইন্টারভাল অফ ইয়ার্স অ্যান্ড মান্থ। ইন্টারভাল দ্যাট মিনস হচ্ছে কি একটা মধ্য সময়, মধ্য সময়, ধরেন আপনি দুটা ডেটের মাঝামাঝি সময়টা ইন্টারভাল ইয়ার টু মান্থ কি করে রিটার্ন করবে, দুটা ডেটের মধ্যবর্তী সময়, দুটা ডেটের মধ্যবর্তী সময়। হ্যাঁ, ইন্টারভাল ডে টু সেকেন্ড, এটা দেখাবে কিসে, ডে, আওয়ার্স, মিনিট, সেকেন্ডে। ইন্টারভাল ইয়ার টু মান্থে অ্যাসাইন করা থাকলে সে মধ্যবর্তী সময়টা দেখাবে ইয়ার মান্থে, আর ইন্টারভাল ডে টু সেকেন্ড অ্যাসাইন করা থাকলে সে দেখাবে সময়টা ডে, আওয়ার্স, মিনিট, সেকেন্ডে। এটা মধ্যবর্তী সময়। এই যে বলছে ডিফারেন্স বিটুইন টু date time values involves storage time and interval of years and months used to represent the difference between two date and time values, in which the only significant portions are the year and month. নিচেরটা কি difference between two date and time values, এটা নিয়ে পরবর্তীতে আলোচনা আছে। ওকে, এই যে ম্যানেজিং ডেটা ইন ডিফারেন্ট টাইম জোনস, এই চ্যাপ্টারে আলোচনা আছে। থ্যাংক ইউ।